যিনি এই বিশ্ব কল্যাণ মহানাম যজ্ঞ মহোৎসবে ৩৯তম বার্ষিক হলে আমার মনে হয় ৩২ থেকে ৩৫ বছর তিনি এখানে ধর্মসভা করেছেন। রেগুলার তিনি ধর্মসভা করতেন, প্রত্যেক বছর তিনি ধর্মসভা করতেন, কিন্তু তিনি এই বছর আর ধর্মসভা করতে পারবেন না, সশরীরে আসতে পারবেন না। আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ স্বামী শম্ভুনাথানন্দ গিরি মহারাজজির চরণে, রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন জানাচ্ছি। আর ওনাদের এবং আপনাদের সন্তান সব থেকে, আপনাদের যতগুলো সন্তান আছে সব থেকে নিকৃষ্ট সন্তান, সব থেকে মূর্খ সন্তান, সব থেকে বাজে সন্তান আমি অধমাধম আপনাদের সন্তান। আসলে শ্রীমদ ভগবত গীতা পাঠ তথা ভাগবতী আলোচনা এটা করার মতো যতটুকু যোগ্যতা লাগে, যতটা লাগে, যদি তার হাজার হাজার গুণও কমিয়ে দেওয়া হয়, ততটুকু যোগ্যতা আমার হয়েছে কিনা আমি জানি না। কিন্তু আপনারা ভালোবেসে, বলবো না, আপনারা ভালোবেসে কৃপা করে আপনাদের মতো ভক্তরা, আপনাদের মতো আমার বাবারা মায়েরা যারা আছে, আপনাদের ভালোবাসায়, আপনাদের প্রেমে আমাকে যে আসনটুকু দিয়েছেন, এতে আমি ধন্য হয়েছি। এর থেকে জীবনে বড় পাওয়া আমি মনে করি না আছে বলে। এই যে আমাকে একটা সুযোগ দিয়েছেন শ্রীমদ ভগবত গীতা পাঠ ও ভাগবতী আলোচনা করার, এতে আমি ধন্য হয়েছি। ভগবান বলছেন শ্রীমদ ভগবত গীতার ৮ম অধ্যায় লাস্টে গিয়ে বলছেন, সব থেকে আমার প্রিয় কে জানো? এই পৃথিবীর মধ্যে সব থেকে আমার প্রিয় হচ্ছে যারা আমার বাণীটাকে অর্থাৎ শ্রীমদ ভগবত গীতাটাকে যারা প্রচার করে এবং যারা পড়ে। এই দুইজন ব্যক্তি আমার সব থেকে প্রিয়। তারা যারা আমার কথাকে, যারা আমার কথাগুলাকে প্রচার করে, মানুষের মাঝে বিলিয়ে দেয়, প্রচার করে। তার থেকে প্রিয় ব্যক্তি পৃথিবীর মধ্যে আমার কেউ হতে পারে না। হরিবল। তো সেই কাজটা করার যে আমাকে সুযোগ দিয়েছেন, আমি তো এমনিতেই ধন্য, ঠিক কিনা? তাই আসুন আমরা মনোযোগ সহকারে, যদি ভগবানের কৃপা হয়, কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম, যদি তার কৃপা হয়, আমার কিচ্ছু নাই। আমরা সকলেই আজকে যারা বসে এসেছি, আমাদের এই পৃথিবীতে কিচ্ছু করার নাই, করার আছে কোনো কিছু? আমরা নিজেরা অহংকার বসে আমরা ভাবি যে আমরা অনেক কিছু করতে পারবো, কিন্তু তিনি যদি কৃপা না করেন, একটা মুহূর্ত বাঁচার ক্ষমতা, একটা মুহূর্ত শ্বাস নেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। কথা ঠিক কিনা? কথা বলতে হবে, নতুবা আমি মনে করবো আপনারা ঘুমিয়ে গেছেন। হ্যাঁ, কথা বললে বোঝা যাবে যে না ঠিক জাগন্ত আছে, কথা শুনছি। হ্যাঁ, তো বলছিলাম কি, তিনি যদি কৃপা না করেন, তাহলে শ্বাস নেওয়ার ক্ষমতাটুকু আমাদের নাই। তিনি আমাদের কত কিছুই না দান করেছেন। এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, হ্যাঁ, এই শ্বাস প্রশ্বাসের লাগিয়ে ভগবান কি কোনো টেস্ট নিয়েছে কোনোদিন? আমাদেরকে বাতাস দিয়েছেন, ঠিক না? অতি রুদ্রে যখন গরম আমরা অনুভব করি, থাকতে পারি না, তখন বাতাস দিয়ে তিনি শীতল করে দেন। কোনোদিন ট্যাক্স নিয়েছেন কিনা বলেন? নাই। এই যে আপনি যে ধরেন যে সরকারি, সারা বাংলাদেশ সরকার তো আপনাকে থাকার জন্য জায়গা দিয়েছে, বিনা পয়সায় দিয়েছে নাকি ট্যাক্স নিচ্ছে? জীবন পথে চলতে গেলে ট্যাক্স কোনখানে না দিতে হয়? হ্যাঁ, পিতা পুত্রের কাছে ট্যাক্স দেয়, হ্যাঁ, আর পুত্র পিতাকে ট্যাক্স দেয়। কিভাবে জানেন? একজন পিতা অনেক আশা করে একটা পুত্র সন্তান চায়, যখন মেয়ে হয় অসন্তুষ্ট হয়ে যায়। যদিও বলি আমরা মুখে, কিন্তু একজন পিতা
সত্যিকার অর্থে একজন পুত্র সন্তান চাই, ঠিক না? কেন চাই জানেননি? যাতে শেষ সময়ে মুখে অগ্নিটা দিতে পারে। স্বার্থ আছে কিনা বলেন? পিতা পুত্রের মধ্যে স্বার্থ আছে কিনা? আর পুত্রের স্বার্থ কি? যে সারা জীবন যা রুজি করবে, যা রুজি করবে, এটা তো খানি দানি আছেই, সারা জীবন ভর পড়ালেখা তো আছেই, এর মধ্যে ফান টাকাটা, ঠিক না? আমরা চা শ্রমিক, ফান কাটা হয়, ফান শেষকালে এটা ফানটা দেওয়া হয়, ঠিক না? এখন এই ফান টাকাটা যদি ছেলেকে না দেওয়া হয়, তাহলে তার ছেলে কি খুশি থাকবে? আরো অনেক ধরনের কারণ আছে, সেগুলোর মধ্যে যাচ্ছি না। শুধু দেখছি যে ট্যাক্স, সব জায়গার মধ্যে ট্যাক্স, সব সম্পর্কের মধ্যে ট্যাক্স আছে। কিন্তু ভগবান আমাদেরকে এত কিছু ফিরিয়ে দিয়েছেন, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন, অক্সিজেন তারা পাওয়া সম্ভব? এই অক্সিজেনের কোনদিন ট্যাক্স নিয়েছেন ভগবান? বাতাস দিয়েছেন শীতল করার জন্য, ট্যাক্স দিয়েছেন? ফসলের যখন দরকার হয় বৃষ্টি দিয়েছেন, ট্যাক্স নিয়েছেন? আপনি তো দোকান থেকে পানি কিনতে গেলে পানিও কিন্তু বিক্রি হয়, বিক্রি হয় না? পানিও বিক্রি হয়। আপনি আপনার শ্বাসটা ভগবান, আমরা ভগবানকে মানি না, এই হলো আমাদের সমস্যা। এত কিছু দেওয়ার পরও আমরা তার কৃতজ্ঞতা স্বীকার করি না, এই মানব জাতি। কেউ একজন মহাপুরুষ মহাত্মা বলছেন, এই পৃথিবীর মধ্যে সব থেকে বেঈমান জাতি যদি হয়ে থাকে তাহলে সেটা মানব জাতি। কারণ মানব জাতি তার ঈশ্বরের কাছে, তার প্রভুর কাছে কোনোদিন স্বীকার করে না, কৃতজ্ঞতা স্বীকার করতে চাই না যে তিনি আমাদেরকে সবকিছু দিয়েছেন, ঠিকই না কথা? কতটুকু তার কৃতজ্ঞতা স্বীকার করছি? প্রতি মুহূর্তে তার দয়ার দান আমরা গ্রহণ করছি। তিনি দয়া করছেন, দান দিচ্ছেন, কৃপা করছেন বলে আমরা বেঁচে আছি। একটা মুহূর্তের জন্য আপনার শ্বাসকষ্ট হয়ে যাক, আপনি একটা হাসপাতালে ভর্তি হন, তারপরে বুঝতে পারবেন এক একটা শ্বাসের দাম কত, ঠিক না? শ্বাসটা যখন রুদ্র হয়ে যাবে, এই প্রকৃতি আপনাকে তখন শ্বাস দেবে না, আপনি বড় একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি হবেন, আপনাকে অক্সিজেন দেওয়া হবে, প্রতি ঘন্টায় ঘন্টায় লক্ষ লক্ষ টাকা নেবে, কথা ঠিক না? তাহলে দেখুন তিনি আমাদেরকে কতটুকু করুণার দান করেছেন, কিন্তু আমরা তার কৃতজ্ঞতা স্বীকার করতে পারছি না, ঠিক না? আজকে আমরা ভাগবত পাঠে এসেছি, শ্রীমদ ভগবত গীতার আলোচনা আমরা শুনব। হরে কৃষ্ণ, শুনবো না? তো গীতা পাঠ শুনতে হলে কি হয়? মন দিয়ে শুনতে হয়। আমরা সকলে অবশ্যই নীরবতা পালন করছি, এটা আমি মানছি। তার মধ্যে মাঝে মধ্যে কি কলের গ্রাস আমাদেরকে এমন ভাবে গ্রাস করে, মাঝে মধ্যে একটু শুনতে শুনতে নাই কই গেল, আজকে আমার আওয়াজটা ঘুম করে উঠে, ঠিক না? এটা গেল। আর এক একজনের কি হয়, আলিস্য ভাব চলে আসে, ইস অনেকক্ষণ ধরে বসে রয়েছি, একটু হাত পাটা ছেড়ে নি, ঠিকই না? শ্রীমদ ভগবত গীতা পাঠ যেখানেই যান, এখানে এসেছেন যেখানেই যান, কিন্তু যদি শুনেন মন দিয়ে শুনতে হবে, নাহলে কান দিয়ে শুনলে কি হবে জানেননি? এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যাবে, শেষ। লাভ হলো কোনো? যেটাই শুনবেন মন দিয়ে শুনবেন। কারণ শ্রীমদ ভগবত গীতা পাঠের আসরে যদি আপনি একটা কোথাও বা একটা মিনিট যদি ভালো করে শুনেন না, আপনার জীবনে সেটাই মঙ্গল বয়ে আনবে, শ্রবণ মঙ্গলম। যতটুকু শুনবেন ততটুকুই আপনার জীবনে কাজে লাগবে, যতটুকু আপনার মঙ্গল বয়ে আনবে। একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ, বুঝতে পারবেন। একটা চোর, তো চোরেরও তো একজন গুরু থাকে নাকি? গুরু থাকে না? সবার গুরু আছে। আমি ভাগবত পাঠ করছি, শ্রীমদ ভগবত, আমার একজন গুরু আছে। হ্যাঁ,
একজন চুরেরও গুরু আছে, একজন ডাকাতেরও গুরু আছে, একজন রাজমিস্ত্রি গুরু আছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে একজন যে কোনো কাজ একজন গুরু দরকার হয় না? তো একজন চুরেরও তো গুরু থাকে। তো চুরের গুরু একজন চুরকে বলছে, তুই তো চুরি এখন শিখছিস নতুন নতুন, হ্যাঁ, তো কিছু চুরি করতে গেলে কিছু পয়েন্ট জানা লাগে। তো বলছেন, বলেন গুরুদেবজি। তো বলছে, প্রথম কাজ হচ্ছে কি জানো? প্রথম কাজ হচ্ছে কোনদিন গীতা পাঠ ভাগবতীয় কথা শুনবি না, 1 নাম্বার। চুরি করতে হলে, কারণ একজন চোর যদি গীতা পাঠের আসনে বসে, ভাগবতীর আসনে বসে, তাহলে চোর থেকে সে কি হয়ে যাবে? মানুষ হয়ে যাবে, ঠিক না? যার কারণে গুরু আগে বলছেন, গীতা পাঠের আসর, গীতা পাঠ শুনলে কান বন্ধ করে থাকবি। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কালী মায়ের মন্দিরে কোনো সময় চুরি করবি না, কালী মায়ের ভক্ত হবি। জানি না সঠিকটা, চুরের নাকি আবার কালী মায়ের ভক্ত হয়, সবচেয়ে বেশি ডরায় যাকে। কাকো ডরাইলে ডরাক নাইলে নাই, কাকো ভয় পাইলে পাক নাইলে নাই। কাকে ভয় পায়? কালী মাকে ভয় পায়, ঠিকই কথা, ঠিক কিনা? হ্যাঁ, কালী মাকে সবাই ভয় পায় না? তো চুরও তো ভয় পাওয়ার কথা, চুরের সন্তান। এই চুরের গুরু বলছে যে কালী পূজা করবি, কালী মাকে ভয় পাবি, কালী মাকে সবসময় স্মরণ রাখবি, ধরার ক্ষমতা কারণ নাই। ঠিক আছে, আরো অনেক কিছু বলে দিয়েছে। মরে যাবি, ধরা পাইলে মরে যাবে, কিন্তু নাম বলবি না। তোর সাথে কে কে আছে, আমরা কে কে আছি। গুরুর নাম তো জীবনও বলবি না, হ্যাঁ, গুরুর নাম তো জীবনও বলা যাবে না। তো এই চোর তো ভিক্ষা নিয়ে গুরুর আদেশ পালন করছে, ভিক্ষা নিলে গুরুর আদেশ পালন করতে হবে না? তো চোরও গুরুর আদেশ পালন করছে, আর চুরি করতে গিয়ে এক জায়গায় ধরা পড়েছে। মগল জুলাই তো পড়েছে চুরের, আর ঘরের যে গৃহস্থ ছিল যেখানে চুরি করতে গেছে, হ্যাঁ, এখন তো আপনারা গীতা পেটে এসেছেন, ঠিক কিনা? ঘর কালো দিকে তালা মারা আছে না, বাড়িতে কেউ আছে, চোর ঢুকে যদি সব নিয়ে যায়, চোরের কথা বলছি, ওই চোর মনে করেন আপনার ঘরে ঢুকেছে, আপনি এসেছেন গীতা পাঠে, আর এদিকে চোর ঢুকেছে ঠিকই, কিন্তু ধরা খাইছে। ধরেছে চোরকে, মোগল তোলাই হয়েছে, সবাই মিলে পিটেছেন, পুলিশকে ডাকা হয়েছে। এখন পুলিশ ওকে নিয়ে ধরে নিয়ে যাচ্ছে, আর ধরে নিয়ে যাচ্ছে কি এই রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে, আমি তো এখানে শ্রীমদ ভগবত গীতা পাঠ করছি, ঠিক না? কি বলেছে? শ্রীমদ ভগবত গীতা পাঠ ভাগবতী আলোচনা শুনলে কানের মধ্যে কি দিবা? হাত দিয়ে দিবা কানের মধ্যে। তো কি করছে? ভাগবতী আলোচনা হচ্ছে তো আমাদের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে, যে রাস্তা দিয়ে বের হচ্ছেন, কানটা বদ্ধ করে দিয়েছেন, ভাগবতীর কথা শোনা যাবে না, গুরুর আদেশ। তো হয়েছে কি, হঠাৎ করে একটা মশা এসে কামড় দিয়েছে মাথার মধ্যে, আর যেই কামড় দিয়েছে সঙ্গে সঙ্গে হাতটা নিয়ে যে মশাটাকে মারবে, সঙ্গে সঙ্গে কিন্তু কিছু কথা, ভাগবতীর কথা কানের মধ্যে ঢুকে গেছে। আর ভাগবতীর কোথায় আলোচনা হচ্ছে কি, বলছেন দেবতা চিনার উপায় কি জানো? দেবতা চিনার উপায় হলো, দেবতাদের চোখ নড়ে না, সোজা একবারে থাকে। দেবতাদেরকে চিনতে হলে কি করতে হয়? তাদের চোখ, আমরা মিটমিট করি না, চোখটা বাবা নড়ছে, তো দেবতাদের চোখ নড়ে না। আর কি, দেবতারা মাটির নিচে থাকে না, মাটিতে পায়ে স্পর্শ হয় না, একটু উপরে থাকে। দেবরা যারা আছে, মানে দেবতাকে চিনার উপায় এটাই, ঠিক আছে? এটাও বলছি, দেবতাদেরকে চিনবেন কিভাবে? যাদের চোখ মিটমিট করে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি, পা স্পর্শ করে না মাটিতে। আর 3 নাম্বার হচ্ছে কি, তাদের ছায়া পড়ে না। আমাদের ছায়া পড়ে না, সকলের আলো এলে ছায়া পড়ে না, ছায়া পড়ে। এটা শুনেছে, আবার কানটা বদ্ধ হয়ে গেছে, কানটা বদ্ধ করে দিয়েছে। তো পুলিশ এখানে লেখা, এই থানাতে নেওয়া হয়েছে, কোথায়? চুনারঘাট থানাতে নেওয়া হয়েছে।
এসআই বাবু তো মগজ দোলাই দিয়েছেন, বল তোর সাথে কে কে ছিল? বলছে আমার সাথে আর কেউ ছিল না, আমি একাই। কিন্তু বলতে চাইছে না। তো চুমারেঘাটার ওসি সাহেব হচ্ছেন গিয়ে অনেক একটু ওসি সাহেব হচ্ছেন একটু দেমাগালা মানুষ। বলছেন তোর মতো বহু চুরের কথা আমি বাইর করেছি, আমার কাছে ব্যাপার না। রাত যখন বলছে 12টা, হঠাৎ করে, কারণ জানে চুরেরা কালীর ভক্ত, খবর নিয়েছে চুর কিসের ভক্ত, বলছে কালীর ভক্ত। হ্যাঁ, রাত যখন বাজেছে 12টা, এই পুলিশ করেছেন কি কালীর একটা রূপ ধারণ করেছে, অর্থাৎ কালী সেজেছে। কাপড়, কালীর কালা কাপড় থেকে জিহ্বা সুন্দর করে লাল করে মুটুক পড়েছে। ওসি সাহেব মুটুক পড়ার পরে এখন গেছেন, জিজ্ঞাসা করছেন, হঠাৎ করে যে থানার মধ্যে ঢুকেছেন, ঢুকেই বলছে জয়টা। চুর বলছে হঠাৎ করে, দেখতে তো মায়ের মতোই লাগছে, মা আবার মায়ের নাম দিচ্ছে কেন? মায়ের জয় দিচ্ছে, মা নিজের জয় নিজে কেন দিচ্ছে? তো বলছেন বৎস, বলছেন মা তুমি এসেছো? মা এসেছো? বলছে হ্যাঁ বৎস আমি এসেছি। বলছে হ্যাঁ মা, আমি জানতাম তুমি আমাকে রক্ষা করার জন্য আসবে। আমি তো প্রত্যেক আমাবস্যায় তোমাকে একটা করে পাঠা দিই। কিসের জন্য দিই? যদি আমাকে রক্ষা না করলে। আমি জানতাম মা তুমি আসবে, তুমি আসবে। বলছে বৎস তোমার সাথে কে গেছিল বলো? বলছেন বলছে মা তুমি আমাকে রক্ষা করো। বলছে এখনই ছেড়ে দেবো, এখনই ছেড়ে দেবো। বলছে খালি বলো বৎস যে তোমার সাথে আর কে কে ছিল? বলছে মা তুমি কোন দলের লোক? তুমি কি পুলিশ দলের লোক? বলছে তুমি আমাকে রক্ষা করো, আমি তো তোমার ভক্ত, মাসে মাসে একটা পাঠা দিয়েছি প্রত্যেক অমাবস্যায়। বলছে বৎস তোমার সাথে কে কে ছিল সেসব বলো, আমি তোমাকে ছেড়ে দেব। বলছে মা আমার তো 2টা চোখ আছে, আর তোমার তো ত্রিনয়নী, তোমার তো 3টা চোখ আছে, তুমি তো চোখ মুছলেই সবকিছু দেখতে পারো, আমাকে কেন জিজ্ঞেস করছো মা? এই চুরো তো কম নাই, কারণ এ যদি ডালে ডালে যায় হে যায় পাতায় পাতায়। হ্যাঁ, বলছে কে গেছিল বৎস তুমি বলো, আমাকে বলো। এখন দেখছে যে ভারী পাল্টে যাচ্ছে, এরা ছাড়ার মতো না। পুলিশও বলছে যে আমি বের করেই ছাড়াবো। বলছে বৎস আমি তোমার মুখে শুনতে চাই কে গেছিল তোমার সাথে, বলো, এখনই তোমাকে রক্ষা করে নিয়ে যাব। তো এদিকে ওই যে কথাটা শুনেছিল, ভাগবতীয় কথা, গীতার কথা শুনেছিল, বলছে বেটাকে চেক করতে হবে, এটা কি দেবী নাকি পুলিশ। কারণ কি বলা হয়েছিল ভাগবতীয় কথায়, দেবতা যদি চিনতে হয়, দেবী যদি চিনতে হয়, কি চোখের পাতা লড়বে না। হ্যাঁ, এই কালী মায়ের 24 বার 25 বার 50 বার পাতা পড়ছে, বলছে নিশ্চয় কোনো গন্ডগোল আছে। বলছেন পা মাটিতে, দেবতাদের পা মাটিতে স্পর্শ করে না, একটু উপরে থাকে, দেখছেন যে একবারে মাটির মধ্যে আছে। হ্যাঁ, আর বলে কি ছায়া পড়বে না, হ্যাঁ বাতিলের ছায়াটা স্পষ্ট দেখা যাচ্ছে। বলছে এখন তো বুঝে গেছে যে বেটা এটা তো মা না, একবারে পায়ে ধরে। এখন মা আমাকে রক্ষা করো বলে পায়ে যেই ধরেছেন, বলছে এটা তো মায়ের পা না, এটা তো বোঝা যাচ্ছে বাপের পা। হ্যাঁ, যেই বলেছেন মা আমাকে রক্ষা করো, আমার সাথে কেউ ছিল না, আমি একাই ছিলাম, আমি চুরি করি না, সবকিছু একবারে বের করেছে, আমাকে আজারে ধরে না হয়েছে। যেই বলেছেন এই পুলিশ ইন্সপেক্টর বের হয়ে এসেছেন, আর এসে বলছেন একবার আমি গ্যারেন্টি সহকারে বলতে পারবো এবারটা চুর না। কারণ কালীর কাছে কেউ মিথ্যা কথা বলতে পারে না কোনো চোর। তাহলে চিন্তা করে দেখেন, যদি একটু সময়ের ভাগবতীয় কথা, একটু সময়ের শ্রীমদ ভগবত গীতা কথা যদি তার এতটুকু কাজে লাগে, এত বড় একটা কাজে লাগে, আমরা তো এখানে 10 দিন যাবত ভাগবতীয় কথা শুনবো, সারা জীবন ভর শুনবো, ঠিক না?
যতদিন বেঁচে থাকবো শুনছি এখানে 10 দিন, ওখানে 5 দিন আমাদের চাঁদপুর বাগানে কিছুদিন পর পর ভাগবতীয় কথা হয়, তাহলে আমাদের জীবনে আমরা কাজে লাগাতে পারি না কেন? কারণ আমরা শোনার মতো শুনতে পারি না, ঠিক না? আমরা শোনার মতো শুনতে পারি না। শ্রীমদ্ ভগবত গীতা শুনতে হলে আগে কি করতে হয়? যদি জ্ঞান লাভ করতে হয়, প্রথম কি? প্রথম যোগ্যতাটা কি? প্রথম যোগ্যতাটাই হচ্ছে আপনার শব্দবান ও লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়। শ্রীমদ্ ভগবত গীতা চতুর্থ অধ্যায় ভগবান বলছেন শব্দবান ও লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়। আপনাকে শ্রদ্ধাবান হতে হবে। যিনি শ্রীমদ্ ভগবত গীতা অর্থাৎ ভাগবতীয় কথার উপরে শ্রদ্ধা থাকতে হবে, গীতার উপরে শ্রদ্ধা থাকতে হবে, যিনি ভাগবতী আলোচনা করছেন তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা না থাকলে ভাগবতীয় কথা কাজে লাগবে না, জ্ঞান অর্জন হবে না। প্রথম কি যোগ্যতা? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। আমরা তো আজকে চুপে চাপাই বসে আছি, এক এক জায়গায় গেলে দেখা যায় যে আমি দিকে পাঠ করছি আর ওইখানে সব আমাদের মায়েরা, হ্যাঁ, কালকে তরকারি কি এনেছিল, হ্যাঁ, এর আগের দিন কি হয়েছিল, তার দেওরের সাথে যে ঝগড়া হয়েছে, পাশের বাড়ির বৌদির সাথে ঝগড়া হয়েছে, সব গীতা পাঠের আসরে আলোচনা চলছে। আর এদিকে আমি এখানে ভাগবতী আলোচনা পাঠক তো পাঠ করছে, আর ওইদিকে আমার মায়েরা অনেক সময় পাঠ করে, বাবারা অনেক সময় পাঠ করে। তাহলে শ্রদ্ধা থাকলো? শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়। ইন্দ্রগুলোকে সংযম রেখে শুধু কৃষ্ণ কথাই মনটা দিতে হবে, ভগবানের কথাই মনটা দিতে হবে। আর আরেকটা বিষয় কি জানেন, আমাদের শ্রীমদ্ ভগবত গীতা পাঠের ব্যাপারে আজকে দেখুন না, আমাদের বয়সী ছেলে মেয়েদেরকে খুব কম পাওয়া যায়। ছেলেদের তো বলতে গেলে নাই, ঠিক না? আমাদের বয়সী যারা ছেলেরা আছে, যুব বন্ধুরা আছে আমার, এদেরকে ভাগবতী আসরে পাওয়া যায় না। আমি এটা বুঝি না কারণটা কি, কিন্তু এই ভাগবতীয় আসরে সবচেয়ে যাদের দরকার তারাই হচ্ছে আমার বয়সী যারা ছেলেরা আছে, আমার বয়সী ছেলে মেয়েরা যারা আছে তাদের দরকার। কারণ আগামী প্রজন্মকে, আগামী এই ধর্মকে ধরে রাখার ক্ষমতা কাদের আছে? এখন যারা বয়স্ক যারা আছেন, আর কতদিন ধরে রাখবেন? কিছুদিন পরে আপনারাও করিব, হ্যাঁ, দিব্যাং লোকান সব উচ্ছুত বলতে হবে না? আমরা সকলে আসি, আমার মায়েরাও আসে, কিন্তু যুব বন্ধুদের বেশি আজকে প্রয়োজন এই ধর্মকে রক্ষার কারণে। আপনি অন্যান্য ধর্মগুলো ফলো করেন, আমাদের দেশের, আমাদের প্রতিবেশী যে ধর্ম ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের আপনি দেখেন তাদের কতটুকু শ্রদ্ধা আছে তাদের ধর্মের। আমি সেদিন জুলাইঘাট থেকে হবিগঞ্জ থেকে রাত 8টার সময় একটা কাজের জন্য আসছি, দাদা ওইটার সময় অনেক রাত্রি হয়ে গেছে, আসল কথা হলো হবিগঞ্জ এই যে লিফলেট পোস্টারটা জন্য গিয়েছিলাম, তো অনেক লেট হয়ে গেছে, আস্তে আস্তে আমাদের প্রায় 11:30। আমি ছিলাম, আমার মৃত্যুঞ্জয় কাকা ছিল, আমরা দুইজন আসছি সেখান থেকে। ঘটনাটা কি দেখেন, ওয়াজ হচ্ছে কিন্তু ওই যে কি নাম জায়গাটা, অলিপুরের ওইদিকে, ঠিক আছে। আর আমরা আসছি 11টার সময়। আর চুমারি ঘাটের 2-3 জন ব্যবসায়ী, 2-3 জন না, অনেকজনই ছিল, আমাদের সিএনজিতে 2-3 জন ছিল, তো তারা আসছে। তো আমাদের পরিচিত ওই ব্যবসায়ী ইসলাম ধর্মের, তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম এত রাত্র থেকে কোথা থেকে আসছো? বলছেন আমাদের একটা মহাফিল ছিল, সেখান থেকে আসছে। চিন্তা করে দেখুন তাদের ধর্মের প্রতি কতটুকু শ্রদ্ধা। এত দূর থেকে চলে গেছে, ব্যবসা বাণিজ্য ছেড়ে চলে গেছেন, তার সাথে 3-4টা যুবক গেছেন আমার বয়সী। কতটুকু তাদের ধর্মের প্রতি শ্রদ্ধা। রাত 12টা পর্যন্ত ওইখানে ওয়াজ মাহফিল শেষ করে বক্তার বক্তৃতা শুনে তারপর এসেছেন। আর আমাদের যুবক ভাইদেরকে এত সুযোগ দেওয়ার পরও তারা আসে না।
কারণটা কি জানেন? কারণটা হচ্ছে আমরা ওনাদেরকে সেইভাবে সঠিকভাবে বড় করতে পারি নাই। আমাদের বাবা মা দুই জীবনে আমাদের সমাজটাই সেভাবে চলছে। আমি দোষ দিব না, কাউকে নিন্দা করি না, নিন্দা করে কোনো কথা বলি না। যেটা বলার দরকার, যেটা শাস্ত্রের কথা সেটাই বলি। আজকে যে প্রয়োজন আছে সেটা বলছি। এই যুব সমাজে যদি বর্তমান ঠিক না হতে পারে, ধর্ম সম্পর্কে অজ্ঞ থাকে, তাহলে পরবর্তী প্রজন্মকে তারা কি দিবে? আমাদের প্রতিবেশী ধর্মরা প্রত্যেকে এগিয়ে যাচ্ছে তাদের ধর্মের দিক থেকে, আর আমাদের যুবক যারা আছে, যুববন্ধু যারা আছে, তাদেরকে জিজ্ঞেস করলে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় না। তারা নিজেরাই লজ্জিত হয় অন্য ধর্মের কাছে, অন্য ধর্মাবলম্বীর কাছে। যখন আমরা স্কুল কলেজে পড়তাম, স্কুল কলেজে যখন পড়েছিলাম, অগ্রণী হাই স্কুলে আমি পড়তাম, তো সেই স্কুলে আমাদের যারা ইসলাম ধর্মের বন্ধুরা যারা ছিল, তারা ধর্মে এত কিছু জানতো তাদের ধর্ম সম্পর্কে। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো আমরা বলতে পারতাম না, লজ্জার বিষয়। হ্যাঁ, সনাতন ধর্মাবলম্বী হয়ে সনাতন ধর্ম সম্পর্কে যদি আমরা বলতে না পারি, এটার থেকে বড় লজ্জা আর কিছু আছে? হ্যাঁ, আমাদের কি হয় জানেন? আমাদের ছোট বাচ্চারা যারা আছে, আমাদের যারা থাকে না, আমাদের মা বাবারাও অনেক সময় কি করেন, না না তুই যে লাভ নাই, আমি যাচ্ছি, তোর গীতা পাঠে যায় লাভ নাই, আমি যাচ্ছি, তুই একটু খেলাধুলা কর, টিভি দেখ, ভালো থাক। ঠিক না? বুঝার দরকার তাদের, যারা কৌশল করে ধর্ম। আমাদের আবার ধর্মে একটা কুসংস্কার আছে। ধর্ম কখন করা যায়? বলে ধর্ম করবে বৃদ্ধ বেলায়, যখন সংসার সবকিছু শেষ, কাম সবকিছু শেষ, রিটায়ার্ড হয়ে যাবে, তখন ধর্ম করবে। হ্যাঁ, কখন ধর্ম করবে? যখন রিটায়ার্ড হয়ে যাবে কাজ থেকে। 60 বছরের পরে। 60 বছর পরে তো আপনাকে রিটায়ার দিয়ে দেয়। রিটায়ারটা কেন দেয় জানেননি? কারণ আপনার শরীর কাজ করার ক্ষমতা নাই, আপনার শরীরে কাজ করার ক্ষমতা নাই, যার কারণে রিটায়ারটা দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার আইন করেছেন 60 বছরের পরে আপনি কাজ করতে পারবেন না। আপনাকে সময় বসে রাখতে পারেন না, একদিন আসলে আর পরের দিন আসতে চান না। কেন জানেননি? একদিন তো কোনো মতো করে 2 ঘন্টা 2.5 ঘন্টা অনেক কষ্ট করে বসে থেকে, এদিকে কোমর ব্যথা, ঠিক কিনা? পরের দিন বাবা যাওয়ার দরকার নাই, 2.5 ঘন্টা বসলে আমি মনে হয় এখানেই হরিবোল হয়ে যাব। হ্যাঁ, এমন সময় আমরা ধর্মে করার সময়টাকে আমরা গণে নিই। কোন সময়টা? আমার দাদিমা, আমার দাদুদের দাঁত গুলো সব কি হয়ে যায়, চলে যায় না, দাঁত ভেঙে, ভালো থেকে পানি খেতে পারে না, রাম বললে আম বাইর হয়। তখন আমরা কি করি? সেই সময়টা আমরা ভগবানের জন্য রেখে দিই, নির্দিষ্ট সময়টাকে। সেটা ধর্ম করার সময়। আর এটার নিয়মটা আমরা তৈরি করেছি। অথচ ধর্ম করতে তো এই যৌবন বয়সে দরকার, যখন নাকি আপনার সবকিছু আছে। কৈশোর কাল থেকে ধর্ম শুরু হবে, বৃদ্ধকালে কোনো ধর্মের প্রয়োজনীয়তা নাই। কারণ আপনি তখন কি ব্রত রাখতে পারবেন? এখন আপনার সবকিছু আছে, আপনি ব্রত রাখলেও আপনার শরীর ঠিক থাকবে, আপনার সংযম ঠিক থাকবে। আর কৈশোর কাল থেকে ধর্মের জন্য, কৈশোর কাল হচ্ছে ধর্ম করার মেইন সময়। আমরা দেখেছি শ্রীমদ্ ভাগবতে এরকম প্রমাণ আছে যে কৈশোর বয়সের ধর্ম কত সহজ। ধ্রুবকে চিন্তা করেন, ধ্রুবের উপাখ্যান আপনারা শুনেছেন। এরপরে প্রহ্লাদের উপাখ্যান আপনারা শুনেছেন। ধ্রুব 5 বছর বয়সে ভগবান লাভ করেছিলেন, কথা জানেন কিনা? 5-6 বছরে হেমন্ত যে মধুসূদন দাদা ডাকতে ডাকতে বিশ্বাসের পরে ভগবানকে লাভ করেছিলেন এই কম বয়সে।
তাই ধর্ম করার সময় হচ্ছে কোন সময়? কৈশোর কাল থেকে আপনার সব কিছু আছে। এই বৃদ্ধ সময়ে যখন আপনি উঠতে পারবেন না, রোগাগ্রস্ত হয়ে যাবেন, তখন ধর্ম করতে পারবেন? ব্যাংকে যদি টাকা জমা করতে হয় তাহলে কি করতে হয়? প্রথম থেকে, যখন থেকে ইনকাম করছেন ততক্ষণ পর্যন্ত কি ব্যাংকে টাকা ভরিয়ে যান। আর ব্যাংকে যখন টাকা ভরে যাবে, বৃদ্ধ হয়ে যাবেন, 60-65 হয়ে যাবেন, আপনি কাজ করতে পারবেন না, তখন ব্যাংক থেকে টাকাগুলো এনে খেতে পারবেন। কথা ঠিক না? সাধারণ ভজন ভগবানকে ডাকার সময় হচ্ছে কৈশোর কাল থেকে বৃদ্ধকাল অবধি, তখন শুধু ভগবানকে ডেকে যান। আর বয়স্ক হয়ে গেলে আপনাকে ভগবানকে ডাকতে হবে না, তখন ভগবানের নাম আপনা আপনি হৃদয়ে আসবে, আপনা আপনি আসবে, তখন আর ডাকতে হবে না। আর যদি তখন শুরু করেন তখন তো কিছুই পাবেন না। পাবেন, আপনার ক্ষমতা আছে তখন ভগবানকে অন্তরাত্মা দিয়ে ডাকার, একটা ব্রত রাখার, একটা ধর্মীয় অনুষ্ঠান করার, থাকবে? থাকবে না। আমরা ওই সময় কি করি? ওই সময় ভগবানের চরণে যায়, লুটায়, কেঁদে বলি, ভগবান, যখন আমার ছেলেটা আমাকে বের করে দিয়েছে ঘর থেকে, যখন ছেলের বউয়ের কাছে ঝগড়া হয়েছে, হ্যাঁ, ছেলের বউয়ের সাথে ঝগড়া হয়েছে, ছেলে আর ভালো পাচ্ছে না, তখন কি করি? ভগবানের মন্দিরে এসে লুটায় পড়ি, কেঁদে কেঁদে বলি, হে ভগবান, আমি জীবনে অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে এখন নিয়ে যাও, আমাকে কি করো? মুক্তি দিয়ে দাও, এখন আমি তোমাকে ডাকছি। হ্যাঁ, ঠিক না? কিন্তু তখন ভগবানও মুখ ফিরিয়ে নেই। কেন জানেন? যখন তোমাকে আমি ডাকতে বলেছিলাম তত সময় ছিল না বন্ধু। হ্যাঁ, যখন আমি ডাক দিয়েছিলাম তখন তোমার সময় ছিল না। আর যখন এখন সময়, এখন যে তুমি আমাকে ডাকছো, এখন তো আমার সময় নাই। ভগবান বলতে, এখন তুমি ডাকছো, এখন তো আমার সময় নাই তোমাকে উদ্ধার করার। যার কারণে আমার যুব সমাজকে ধর্ম দরকার আছে, ধর্মের দিকে এগিয়ে যাওয়ার দরকার আছে। যুব সমাজকে গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে, তত্ত্বদর্শী হতে হবে, গুরুর কাছে যেতে হবে, ভিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের শাস্ত্রে আছে যে 7 বছরের ঊর্ধ্বে অথবা 12 বছরের মধ্যে ভিক্ষা গ্রহণ করতে হবে। আর আমরা কি করি? যায় যায় অবস্থা, তখন বলিয়ে কানে এসে একটা ফু দিয়ে দেন। কি হলো? ফু দিয়ে দিল, মুক্তি পেয়ে গেল নাকি? মুক্তি হবে? সম্ভব? আর একটা নিয়ম আছে আমাদের, স্বামী স্ত্রী নাকি একসাথে এক বড় ভিক্ষিত হতে হবে। তো কি করে? আগে বিয়ে হয়, তারপরে কি? তারপরে নাকি ভিক্ষা হয়। সম্পূর্ণ অশাস্ত্রীয় কাজ। কারণ আপনি ভিক্ষা ছাড়া আপনি কি বিয়ের মণ্ডপে বসার কিন্তু আপনার যোগ্যতা নাই। ভিক্ষা নিবেন আগে, তারপরে বিয়ের মণ্ডপে বসতে হবে। স্বামী স্ত্রীর গুরু যদি আলাদা হয় তাতে কোনো ক্ষতি নাই। স্বামী স্ত্রীর গুরু যদি আলাদা আলাদা হয়, এক আসনে রেখে উপাসনা করতে হয়, এটা আমাদের সিদ্ধান্ত, এটা আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত। গুরু যদি আলাদা আলাদা হয় তাহলে এক আসনে সমান সমান, কেউ উপরে না কেউ নিচে না, সমান সমানে রেখে উপাসনা করতে হয়, ভজন করতে হয়। ঠিক আছে? আমি বলছি আজকে ভাগবতীয় কথা, আপনারা 10 দিন যাবত কৃষ্ণের কথা শুনবেন। আমি একটু আপনাদেরকে বলে যাচ্ছে কি, যেগুলো দরকার আছে আমাদের সমাজে, অনেকগুলো জিনিস দরকার আছে। বর্তমানে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে, যুব সমাজকে গীতা পড়তে হবে, গীতা সম্পর্কে ধারণা থাকতে হবে, ভাগবতীয় সম্পর্কে ধারণা থাকতে হবে, ভগবান সম্পর্কে ধারণা থাকতে হবে, নতুবা এই সমাজটা আগামী প্রজন্ম নষ্ট হয়ে যাবে। আমাদের মতো যদি 10-12টা যুবক একসাথে কাজ করে আমার সনাতন ধর্মের যতগুলো কুসংস্কার আছে, ধর্মের নামে যে কুসংস্কার আছে, সমস্তগুলো নষ্ট হয়ে যেত। এই দেখুন না অবস্থা, বলতে লজ্জা হয়, তারপর একটু বলি, কষ্ট নেবেন না। এর জন্য বলছি যে আমাদের সংস্কৃতিটা কি?
আমাদের একটা সংস্কৃতি আছে, আমরা যদি ভাগবতী আসরে যাই, ভগবানের কথা যখন শুনতে যাব, কোনো মন্দিরে যাব, আমাদের নির্দিষ্ট একটা পোশাক আছে কিনা? আছে কিনা? নির্দিষ্ট পোশাক আছে কি? আমাদের হয়তো বা ধুতিটা অত্যন্ত পক্ষে পরে আসতে হবে, ঠিক কিনা? যদি ভাগবতী আসরে যাই বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেলাম, ধুতিটা পরে আসতে হবে। এখন তো ধুতি পরার কথা বললে আরো সমস্যা, নাকি বলেন? ধুতি পরা সব বললে আরো সমস্যা কি? দেখবেন যে 99% আমাদের হিন্দু জাতিরা, যুব সমাজ তো দূরের কথা, আমাদের যারা বয়স করে তারাও 99% মানুষরা ধুতি ভালো ঠিকে পড়তে পারে না। এটা একটা লজ্জার বিষয় না? লজ্জার বিষয় কিনা বলেন? আমরা সনাতন ধর্ম অবলম্বী, সনাতনের ঘরে জন্ম হয়েছি, আর জন্ম হওয়ার পরে ধুতি পড়তে পারছি না, এটা খুব লজ্জার বিষয় না? হ্যাঁ, আমার প্রতিবেশী ইসলাম ধর্ম, তাদেরকে দেখুন, তারা যখন নামাজ পড়তে যায় তাদের মসজিদে, তারা সকলে তাদের নির্দিষ্ট পোশাক আছে, হ্যাঁ, নির্দিষ্ট পোশাক আছে, পাঞ্জাবি ফতোয়া পড়বে, পাজামা পড়বে, মাথায় একটা টুপি দিবে, তারপরে যাবে। আমাদের ধুতি পড়লে তো আবার লজ্জা হয়ে যায়, বাবারে লজ্জা, পড়লেই কেউ কিছু বলে, হ্যাঁ, আর বলার মানুষও কম নাই। ধুতি পড়লেই তো কিছু কিছু মানুষের আবার কিছু, হ্যাঁ, কি বলবো, মুখ থেকে বের হচ্ছে না, কিছু কিছু মানুষের সমস্যা হয়ে যায় ধুতি পড়লে পরে। একজন আরেকজনকে বলে, ওই দেখ সাধু যাচ্ছে, বাচ্চাগুলো আবার শেখানো হয়, ওই যে সাধু। এখন বাচ্চাগুলো সাধু বলে যায়। সাধু শব্দটা খারাপ না, সাধু শব্দটা তো ভালো, কিন্তু ঘটনা হচ্ছে কি, যেভাবে বলা হচ্ছে সাধুকে, এটা খারাপ। এখন ওই যে ধুতিটা পড়েছে, একজনের কি বলছেন, মনের মধ্যে একটা আলাদা ভাব এসেছে, ওই যে সাধু যাচ্ছে, দেখলে সাধু, তো অনেকে মনে মনে ভাবছে যে সাধু মনে হয় ধুতি পড়লেই খারাপ। হ্যাঁ, ধুতি পড়া মানে খারাপ, তার মানে কি অনেকে ভয় করে না সাধু বলবে, ধুতি বললে কেউ সাধু হয়ে যায়? সাধু শব্দের মিনিং জানেন? সাধু অনেক বড় জিনিস, সাধু হওয়া অনেক জন্মের ব্যাপার। সাধু সমস্ত স্বাদ গ্রহণ করার পরে তিনি ত্যাগ করেছেন, সবকিছু ত্যাগ করে দিয়েছেন, কোন তারপরে স্বাদ কোন জিনিস তিনি আর নিবেন না, তাকে বলা হয় সাধু। তিনি আর কোনো রকমের স্বাদ গ্রহণ করতে পারবেন না, তাকে বলা হয় সাধু। তার জীবনে স্বাদ বলতে আর কোনো কিছু নাই, তার জীবনে কোনো কিছু পাওয়া, আশা পাওয়া, কামনা বাসনা সবকিছু শেষ হয়ে গেছে, তাকে বলা হয় সাধু। আর আমরা সেটা খারাপ অর্থে ব্যবহার করি। ধুতি পড়েছে, যে ধুতি পরে একজন বের হয়েছে, এখন যদি উৎসবে, আমাদের এই 39তম বার্ষিক উৎসব, অনেকজন ধুতি পরে আসে, আমার যুবক ভাইদের মধ্যে যদি কেউ ধুতি পরে আসে, এক একজন কমেন্ট করবে, কি কমেন্ট করে, আমরা এখানে অতদিন ধরে কাজ করছি, আজকে বেটা দেখ ধুতি পরে এসেছে, কাজ কাম কিছু করলো না, কিন্তু দেখাইবার জন্য ধুতি পরে আসছে, ঠিক কিনা? আমার শোনা আছে সব, লম্বা লম্বা ধুতি, লম্বা লম্বা পাঞ্জাবি পরে আসে, কাজের বেলায় কোনো কিচ্ছু না। তুমিও পড়ো, সবাইকে পড়তে হবে। আমরা যেহেতু উৎসব করছি, হ্যাঁ, আমাদের সংস্কৃতিটা আমাদেরকে বজায় রাখতে হবে। যখনই আসবো ভাগবতী পাঠের আসরে, যখন কোনো মন্দিরে যাব, যখন উপাসনায় যাব, তখন কি করবো, আমাদের নির্দিষ্ট পোশাকটা পরে যাব। সেটা দেখলে কি হয়, সেটা দেখলে যে কোনো মানুষের তিলক যদি করি, আমরা সাধুর একটা বেল যদি ধারণ করি, তাহলে দেবতারাও ভয় পায়, দেবতারাও কিন্তু, আর চিত্রগুপ্ত পাপের লেখতেও ভয় পাবে যে একজন সাধুর কিভাবে আমি, একজন কৃষ্ণ ভক্তের পাপ আমি লিখতে পারি না। যখন ধুতিটা পড়বেন না, দেবতারাও আপনাকে ভয় পাবে, অনেক বড় সাধু আসছেন। তাই আমাদের সংস্কৃতি গুলাকে আমরা ধরে রাখতে হবে, নতুবা এই সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। এমনও দিন আসবে, হ্যাঁ, বিয়ে করার সময় কুট আর কি প্যান্ট পরে বিয়ে হবে, যদি না আপনার সন্তানকে এখন পর্যন্ত শিক্ষা দিয়ে না যান, ঠিক আছে? বিয়ের সময় শুধু ধুতি পরা হয়, আর পড়ার দরকার নাই।
তো এমনও সময় আসবে যদি আমাদের সংস্কৃতিটা না আমরা ঠিক করি, তাহলে কি হবে? এমনও সময় আসবে, ওই সময় দেখবেন যে খ্রিস্টানি সভ্যতা আমাদের মধ্যে ঢুকে যাবে। খ্রিস্টানিরা কি করে? খ্রিস্টান যারা আছে তারা কোট আর কি প্যান্ট শু সবকিছু লাগিয়ে বিয়ের আস হয়ে যায়। আস্তে আস্তে করে সংস্কৃতি ঢুকে গেছে, কিন্তু দেখেন না কি অবস্থা, বাইরের সংস্কৃতি কিভাবে সনাতন ধর্মে ঢুকেছে। প্রথমেই হচ্ছে বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ করেন নাকি? বার্থডে উদযাপন হয় কিনা? হ্যাঁ, জন্মদিন উদযাপন হয় কিনা? জন্মদিন উদযাপন হচ্ছে, বড় একটা কেক এনেছেন, হ্যাঁ এই সন্ধ্যাবেলায় বড় কেক এনেছেন, লাইটিং সাইটিং সবকিছু করেছেন, মন সামনের দিকে রেখেছেন, পুরো করে একটা ফু দিয়েছেন, মোমবাতি বুঝে গেছে, সবাই মিলে বলতে শুরু করেছে হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক না? হ্যাঁ, সনাতন ধর্ম শিক্ষা দিচ্ছে কি আপনার জন্মদিনে আপনি যত পারেন হাজার হাজার প্রদীপ প্রজ্বলন করুন। আপনার জন্মদিনে আপনি প্রদীপ প্রজ্বলন করবেন, আলো আলো ভরিয়ে দিবেন সারা সংসারকে। তাতে কি হবে? আপনার জীবনটা আলোকময় হয়ে যাবে। আর আপনি যদি প্রদীপ নিভিয়ে দেন, তাহলে কি হবে? আপনার জীবন প্রদীপটা নিভে যাবে। সেই প্রদীপটাকে বলা হয় জীবন প্রদীপ। আমরা প্রার্থনা করছি কি অসতম অসদ্গময় তমসম অজ্যোতির্গময়। হ্যাঁ, উপনিষদের শ্লোক কি বলছেন? আমাকে অসৎ হইতে সতে নিয়ে যাও, হ্যাঁ আলো নিয়ে মনে আধার গোচাও, আধার থেকে আমাকে আলোতে নিয়ে যাও। আর আমরা জন্মদিনে করছি কি? জন্মদিনে পুরো করে আমার প্রদীপটাকে বুঝিয়ে দিচ্ছি, নিভিয়ে দিচ্ছি। এটা সনাতন সংস্কৃতি না, এটা পাশ্চাত্যদের সংস্কৃতি, খ্রিস্টানি সংস্কৃতি আমরা আমাদের মধ্যে ঢুকিয়ে ফেলেছি। আস্তে আস্তে করে সংস্কৃতি গুলো ঢুকছে। আমাদের সংস্কৃতি কি? আমরা আমাদের বাবা পিতা মাতাকে শ্রদ্ধা করব। আমাদের সংস্কৃতি বলে যে আমরা গুরুজনকে ভক্তি করব, পিতা মাকে সাহায্য করব, শ্রদ্ধা করবো, এটা আমাদের সংস্কৃতি, সনাতন সংস্কৃতি। কিন্তু সেগুলাকে আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। এর জন্য বারবার বলি, বাবারা আমার, মায়েরা আমার, যারা আপনাদের ছেলে মেয়েরা আছে তাদেরকে সনাতন সংস্কৃতির ভিতরে ঢোকার চেষ্টা করুন। আসুন শ্রীমদ ভগবত গীতা পাঠের আসরে আসুন, গীতা সঙ্গে আসুন এবং গীতা পড়ুন এবং সনাতন ধর্মের যে সংস্কৃতিগুলা সেগুলো শিখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আমরা সকলে এসেছি আজকে ভাগবতীয় কথা শুনতে। সবাই আমরা ভক্ত মন্ডলী, সকলে ভক্ত হওয়ার জন্য